জবান দিয়া মানুষ যে যার জবানে কাউকে গালি দেয় না, কারো গীবত করে না, শিকায়েত করে না, মিথ্যা সাক্ষী দেয় না, অপপ্রচার করে না, অপবাদ দেয় না, কারো মনে কষ্ট দেয় না, আজ লজ্জাস্থান জিনার কাছে খাটায় না, ব্যভিচারে ব্যয় করে না। আল্লাহর হাবিব বলেছেন, ওই নারী পুরুষকে আমি রাসূলুল্লাহ হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছাবো। রাসূল তার বেহেশতের গ্যারান্টি দিবেন। এই জবানের হেফাজতকারীর জন্য বেহেশত অপেক্ষায় আছে, এই লোকটা অবশ্যই জান্নাতে যাবে। আর এই লোকটা জান্নাতে গেলে জান্নাতের পেট ভরে যাবে, চাহিদা মিটে যাবে। এই ছেলেগুলো এমন লাফাই কেন? কথা বলে কি রঙে কথা বলে, এটা তামসা না। হিলফুল ফুজুল সংগঠন আদবের সংগঠন, এটা নবীর সংগঠন। কথা ঠিক কিনা? কার সংগঠন এটা? এই হিলফুল ফুজুলের মাহফিল, এটা আদবের মাহফিল, সুশৃঙ্খলতার মাহফিল, ঐক্যের মাহফিল, সততার মাহফিল। নবী ঐক্য সৃষ্টি করার জন্য, সততা সৃষ্টি করার জন্য, শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য, সামাজিক উন্নয়নের জন্য এই হিলফুল ফুজুল সংগঠিত করেছিলেন। কাজেই খুব আদবের দিকে খেয়াল রাখতে হবে। 3 নম্বরে ওয়ামুতঈমুল জিআন, যে ব্যক্তি ক্ষুধার্তকে খাদ্য দান করে। এখন তো তেলের মাথায় সবাই তৈল দেয়, ঠিক নেই? যার মাথায় তৈল কম তারে কেউ তৈল দিতে চায় না। যার ঘরে খাবার আছে সবাই খাওয়ায়, যার ঘরে খাবার নাই তার খবর কেউ নেয় না, ঠিক নেই? আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারাহু ওয়া যায়ফা। যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীর হক আদায় করে এবং সে যেন মেহমানের সাথে সদ্ব্যবহার করে। প্রতিবেশীর প্রতি নজর রাখে, মেহমানের প্রতি নজর রাখে, গরিবের প্রতি নজর রাখে। আল্লাহর হাবিব যদি চাইতেন সারাটা পৃথিবী নবীর জন্য সোনায় রূপান্তরিত করে দিতেন, ঠিক না? নবী এটা চান না। নবীজি গরিবদেরকে বেশি ভালোবাসতেন, অভাবী মানুষকে নিয়ে এক প্লেটে খানা খাইতেন। গরিবের কাছে যায়া যায়া নবী তাদের সঙ্গে থাকতেন, তাদের মজলিসে বসতেন, গরিবের সুখ দুঃখ দেখতেন। কিন্তু এখন আমরা নবীর উম্মত, গরিবের পাশে নাই, ধনীর পিছনে সারাদিন দৌড়াই, নাকি? আমার নবী গরিবের বন্ধু। এখন যারা বলে অমক গরিবের বন্ধু একটা ভোটের জন্য, ঠিক নেই? একটা ভোটের জন্য গরিবের বন্ধু নিষ্ঠাবান মানুষ, সৎ চরিত্রবান, ঠিক নেই? তারপরে সমাজসেবক, দানবী, কত রঙের চাল চতুরে দিয়ে একটা ভোট নিয়ে যায় রে।
চরিত্র ফুলের মতো পবিত্র। এখন আর স্লোগানের অভাব নাই রে, কিন্তু ভোটটা নিয়ে যখন পার হয়ে যায় তখন দেখায় বুড়ি আঙ্গুল। কি কথা ঠিক কিনা? আসেনি এরকম? সচ্চরিত্রবান হলেন আমার নবী, গরিবের বন্ধু যদি হন হন আমার নবী, ঠিক কিনা? আমার নবী। আর সব হইল ধোঁকাবাজ, মুখ আছে বলতে কি। আর যত বড় লোক বড় হইছে রে, খতিয়ান তালাশ করে দেখেন, গরিবের হক খায়া, গরিবের ত্রাণ খায়া, গরিবের অনুদান খায়া বড় লোকে বড় হইছে। এই জন্য আমার নবী বলেন, যারা গরিবের পাশে থাকে, গরিবের মেহমানদারি করে, গরিবের মধ্যে খানা বিতরণ করে, বেহেশত আল্লাহর কাছে বলে, আল্লাহ এই লোকটা যেন জান্নাতে আসে। আরেকটু জোরে কর, আরেকটু জোরে। মাশাআল্লাহ, এত অনেক লোক আসছেন। থাকবেন তো কিছু সময়? বলেন থাকবেন? চলে যাবেন কি আমাকে রেখে? একটু হাত তোলেন তো। 2-3 জন আছে, এটা ঠিকই হাত তুলছে, বুঝতে পারে না না। আরে আমি এক মাহফিলে আমারে রাত্র 2টার সময় দিছে, ব্যাকের চোখে খালি ঘুম, জুটতে আছে, এরকম করতে আছে। তা আমি বললাম, দোজকে যাইবেন কি? হাত তোলেন। তো যেদিন জুড়ে সেদিন হাতটা তুইটা লেছে। তো আরেকজন কই ধাক্কায় হাত তুলছ কি জন্য? কই বেহেশতে যাও নিলে। হুজুরি কি কইছে? হুজুরে ও যাবে কি যোজকের কথা কইছিনি, কইলে তো বেহেশতের কথাই কইছে। আসলে তো এতে ঘুমো, এতে কোথায়, এতে ঘুম যাইতেছে। তো ঘুমো থেকে বুঝতেছে হুজুরে তো বেহেশতের কথাই বলছে। আমার প্রাণের ভাইরা, সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আ'মাল আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে পছন্দের আমল কোনটি? ক্বালা তুতআমুত তাআম ওয়া আফশুস সালাম। আমার নবীজি জবাব দেন, আল্লাহর কাছে পছন্দের আমল হলো গরিবের মধ্যে মেহমানদারি করা, গরিবের খানা খাওয়াইয়া দেওয়া, আর মুসলমানের মধ্যে সালামের লেনদেন করা, এটা উত্তম কাজ। সালামের লেনদেন, এইদিকে একটু আস্তে কথা বলতে বলে। 4 নম্বরে, ওয়ামাকসিল উরিয়ান, উলঙ্গকে যে ব্যক্তি বস্ত্র দান করে। আজকে দেখেন, আমি আপনি কত সুন্দর জামা কাপড় গাই দিছি, কত দামি দামি জ্যাকেট, কত দামি দামি জাম্পার, মাফলার, কানটুফি, ঠিক না? কত দামি। দুনিয়াতে তাকায় দেখেন কত গরিব, একটা জ্যাকেট কিনতে পারে না, একটা জাম্পার কিনার ক্ষমতা নাই, একটা মাফলার কিনার ক্ষমতা নাই, শীতের দিন একটা কম্বল কিনে গায়ে দেওয়ার ক্ষমতা নাই। ধনীরা রে, যে ধনী মানুষ গরিবের মধ্যে বস্ত্র বিতরণ করে, শীতের কাপড় কিনে শীত মিটাইয়া দেয়, অভাব দূর করে দেয়, লজ্জাস্থান হেফাজত করে দেয়,
আল্লাহর হাবিব বলেন বেহেশত আশা করে যে লোকটা গরিবের মধ্যে কাপড় বিতরণ করলো এই লোকটা যেন জান্নাতে আসে। 5 নম্বরে ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, রহমানের বন্ধু আল্লাহর হাবিবের উপরে যে ব্যক্তি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে, শুইতে বসতে খাইতে চলতে ফিরতে সব সময় দুরূদের আমল করে, এই লোকটা যেন জান্নাতে আসে, বেহেশত আশা করছে, অবশ্যই লোকটা জান্নাতে যাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।